আমাদের দেশ ভারতবর্ষের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশের পতাকা বন্দোবস্ত শুরু করলাম। জীবন্ত ছবির চাই আমার কাছে একটা গোল্ডেন ফ্রেম আছে। এই গোল্ডেন ফ্রেম ছোটা নিয়ে চলে এসছে। দেখো গাছের ডালে একটা পাখি বসে আছে। এটা একটা প্রকৃতির ছবি, আর পিকচার অফ নেচার। দেখা যাক কি করা যায়। বেরিয়ে এসে সুন্দর দাওয়া মেলে আছে। সবাই মিলে দাওয়া মেলে সবাই হাতটা নিয়ে আমার চেষ্টা করবো। এবার এই পাখিটা সেখান থেকে ছেড়ে দিলে ও বাড়ি চিনে যেতে পারবে না। ওকে আমি ম্যাজিকের সাহায্যে অন্য কিছুতে রূপান্তর করে দিই, কনভার্ট করে দিই, যাতে ওকে আমরা নিয়ে যেতে পারি খুব সহজে। তার জন্য ছোটরা সবাই আমার সঙ্গে একটু হেল্প করতে হবে। একটা ম্যাজিকের মন্ত্র বলতে হবে। বলবে তো তোমরা হ্যাঁ কিনা? ওকে, তাহলে চলো শুরু করি। বলো গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, থু। এই যে থু বললো হবে। এবার সবাই কাউন্ট করবে 1 2 and 3। আমি তোমাদের কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার চ্যানেলটাকে আরেকবার চালিয়ে দিচ্ছি। দেখা চলছে। আমরা দেখা যাক এই মোমবাতিটাকে ম্যাজিকের সাহায্যে কি করতে পারি। দেখো একটা খালি টিউব আছে আমার কাছে, একদম খালি টিউব। ম্যাজিক্যালি দেখা যাক কি করা যায়। লেটস সি। Ready? 1 2 and 3. Wow! আরেকটা ক্যান্ডেল চলে এসেছে আমাদের সামনে। এই ক্যান্ডেলটাও জ্বলছে, দেখো। ঠিক আছে, এখানে ফ্যান চলছে। আমরা এই ক্যান্ডেলটাকে কভার আপ করে দেবো। দেখা যাক কি করা যায় ক্যান্ডেলটাকে। 1 2 and 3. Wow! কি বলতে হবে জানো? দেখো, again and again the water will come out. আরেকবার কি বলতে হবে জানো? এই পিছনে যারা যারা বলছো না, রাতে কিন্তু ভূত এসে ঘাড় মটকে দেবে, তাদেরকে ধরবে কিন্তু ভূতে। সবাইকে একসাথে বলতে হবে। কি বলতে হবে জানো? আবার জল চলে আসে। ঠিক আছে, একদম খালি দেখো, 1 ফুটও জল নেই। কি বলতে হবে জানো? এই যে লোকনাথ বলছো, লোকনাথ বলতে হবে। ভগবান লোকনাথের নাম আমরা তো সবসময় নিই, একবার ভূতেদের নামও নিতে হবে, না রেগে যাবে তারা। ভালো করে জানো? দেখো আবার জল চলে আসে। এবার সবাইকে বলে দাও, হোয়াট ইজ ইউর নেম? My name is Rosie. আচ্ছা, নাম হচ্ছে রোজি। আচ্ছা রোজি, আমি যখন এইখান থেকে ঘোরাফেরা করছিলাম না তোমাকে নিয়ে, তো সবাই আমাকে জিজ্ঞেস করছিল কি রোজি কোথায় থাকে। তো তুমি কোথায় থাকো সবাইকে একটু বলে দাও। আমি হ্যাঁ, তুমি কোথায় থাকো? আমি তো তোর বাড়ির পাশে থাকি। আস্তে 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 দেখো হয়ে যাচ্ছে। কি যাও আস্তে আস্তে এগিয়ে কি যাও আস্তে আস্তে আস্তে। Thank you so much. Thank you. Mind দিয়ে মেডিটেট। ভালো ভাবো। হ্যাঁ, সবকটাই কাজ করে। ভালো ভাবো। এই 3টে বা 4টে পেন দিয়ে পুরো ঠিক আছে, বাকিগুলো আমি সরিয়ে দিই। 4টে পেন নিয়েছি, এগুলো সরিয়ে দিই। এবার দেখুন, এটা মাইন্ড রিডিং এর ম্যাজিক। এটা আপনাদের মধ্যে থেকে যখন একটা দিয়ে আমি করব, 4টে পেন আছে, আমি সম্পূর্ণ অন্যদিকে টার্ন করে দেবো। আপনারা মধ্যে থেকে যে কোনো একটা পেন নেবেন, নিয়ে এখানে লিখবেন আই লাভ ম্যাজিক। উল্টো দিকটা পরিষ্কার দিকে লিখতে হবে, যে কোনো একজন। হ্যাঁ,
এটা লেখার পরে পেনটা ঢাকনা আটকে দিয়ে পেনটাকে অন্য পেনের সঙ্গে মিশিয়ে দেবেন জাস্ট নর্মালি, যাতে আমি বুঝতে না পারি যে কোন পেনটা দিয়ে আপনি লিখেছেন। আর ঢাকনা না আটকালে খোলা থাকলে তো আমি লিখেই দিতে পারবো আই লাভ ম্যাজিক লিখে পেনটা ক্লোজ করে অন্য পেনের সঙ্গে মিশিয়ে দেবো। আর এই এন্টায়ার প্রসিডিউরটার সময় আমি দেখবো না, আমি ডিফারেন্ট দিকে টান করবো। আপনারা যে কোনো একটা পেন দিয়ে লিখুন, যে কোনো একটা, আমাকে একজন খেয়াল করুন, আমি কিন্তু পিছনে ঘুরবো না, একজন আমার দিকে খেয়াল করুন। যে কোনো একটা পেন দিয়ে লিখুন আই লাভ ম্যাজিক, লিখে কাগজটা ভাঁজ করুন যাতে খালি দিয়ে লিখেছে বুঝতে না পারি। পেনটা হাতে দিয়ে মিলিয়ে দিন। হ্যাঁ ভাঁজ করবেন। নাও দুবার নাও মেয়ে কেন ভাঁজ করতে বললাম? কারণ এরকম কোনটা লাল কালি কোনটা নীল কালি লেখা থাকলে তো আমি দেখে বুঝে যাবো কোনটা লাল নীল বা নীল। আচ্ছা কে করেছেন এই কাজটা? আপনি আপনার হাত পাবেন, ঠিক আছে ওকে। আমি এক একটা করে পেন টাচ করবো আপনার হাতে। যখন সেই পেনটা আসবে আপনি আমার দিকে একটু নর্মাল এক্সপ্রেশন দেবেন, এমন না যে আপনি একটু হিসাবে ধরে ফেলবেন, ঠিক আছে, বা গম্ভীর হয়ে গেলেন, আমি চেষ্টা করি। যখন সেই পেনটা আসবে আপনি নর্মাল যেন এক্সপ্রেশন রাখছেন, আমি আপনার এক্সপ্রেশন করবো। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, আমার ধারণা যদি ঠিক হয় একটু আমাকে হাই ফাইভ দেবেন হাত দিয়ে, নাহলে একটু ছাপ্পরও মারতে পারেন। সেটা হচ্ছে আপনি এই পেনটা দিয়ে এবারে আরেকটা ম্যাজিক। হ্যাঁ না, আপনি আগে চশমাটা দেখুন, এবার দেখুন হাত আটখানা জিনিস কমন জিনিস, যেমন ধরো জলের বোতলটা নিতে পারি। আচ্ছা আপনাদের কারো কাছে মোবাইল লিপস্টিক যে কোনো কিছু, মোবাইল একটা দিলাম এখানে, হ্যাঁ এটা দিলাম, হ্যাঁ ঘড়ি টড়ি যে কোনো কিছু, হ্যাঁ 1 2 3 4 5 পাঁচটা জিনিস। আচ্ছা ঘড়ি দিলেন, পেন লোডিং হয়ে গেছে। আর দুটো কিছু আছে ঠিক আছে 4 5 6 7 8 9 10 10টা প্রপ আছে। আর এখানে একটা কাগজ আছে, ব্ল্যাঙ্ক কাগজ। এবার বলুন এই ম্যাজিকটা আমি কাকে দিই? যে কোনো একজন সিলেক্ট, ভলান্টিয়ার সিলেক্ট যে কেউ করতে মাইন্ড করা সোজা, অন্য কেউ আপনার সংসার রেখে আসুন। আচ্ছা এই 10টা জিনিস খুব ভালো করে দেখুন কী কী আছে, যাতে আপনার মন মনে গেঁথে যায়। আমার কাছে কাগজ রয়েছে, এবার আমি একটা জিনিসের প্রেডিকশন আগে থেকে এখানে করে রাখছি, আমি জানি না মিলবে কিনা। এটাকে আমি প্রেডিকশন করে আমি একজন ম্যাডামের হাতে আগে থেকে দিয়ে দিই, যাতে প্রেডিকশনটা কোনোভাবে চেঞ্জ না হয়। খেয়ে নেবেন। এইবার দেখুন আমার কাছে 10টা জিনিস রয়েছে, আপনি র্যান্ডমলি যে কোনো 5টা জিনিসে টাচ করুন, যে কোনো 5, এনি জাস্ট টাচ এনি ফাইভ, ফার্স্ট এনি ফাইভ। আরেকবার করুন, এইটা 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 এইটা। এইবারে এই 5টা জিনিসের মধ্যে থেকে, যে 5টা জিনিস রয়েছে, এই 5টা জিনিসের মধ্যে থেকে টাচ এনি 3, এইটা এইটা এইটা, ওকে ফাইন 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 ফাইন, টাচ এনি 2, ওকে ফাইন 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 ফাইন, টাচ এনি 1, ওকে। যেটা যেটা আমি টাচ করছে না আমি সরিয়ে রাখছি আগে বলেই। লাস্ট যেটা পড়ে আছে দেখুন তার প্রেডিকশন আমি করেছি কাগজে, তুলে ধরে লাউডলি পড়ুন, দেখুন কি প্রেডিকশন। আপনার জন্য খুব মুশকিল, উনি সব বুঝে ফেলেন। হ্যাঁ আপনি লাস্টে কোনটাতে
আসতে পারেন সেটা আমরা আমাদের কেস অনুযায়ী প্রেডিকশন করে দিই এবং সেটা ম্যাচ করি। এগুলো আমরা বাচ্চাদের ওয়ার্কশপে শেখাই, আপনারা পরে একটা অর্গানাইজ করুন। এগুলো কিন্তু কোনো খরচার ব্যাপার নেই, সাধারণ জিনিস দিয়ে হচ্ছে। এই আমরা বুড়োরা শিখতে পারি? টিচাররা তো করতে পারেন। আপনারা বাচ্চাদের কালচারাল এবং সায়েন্টিফিক ওয়ার্কশপ করে, মানে এখনই বলছি কোনো সবাই ম্যাজিক শো করা, এর খরচাও বেশি নয়। আর এটা কোনো ইনস্ট্রুমেন্ট লাগে, বাচ্চারা একটা জলের বোতল দিয়ে, একটা চশমা দিয়ে, একটা আর্টিকেল দিয়ে করতে